খুঁজে খুঁজে পাচ্ছি না আপনাকে। আসলে এটা তো অনেক কিছুই বানিয়েছে, শুকনো হতে একটু ম্যাম সময় লাগবে। তাহলে কি এই অবস্থায় থাকবে? আচ্ছা জেরক্স করাতে হবে না, জেরক্স করাতে হবে না। হ্যাঁ ওটা জেরক্স করিয়ে নিচ্ছি গো, একটু রাখো, জেরক্স করিয়ে নিচ্ছি। হ্যাঁ বলো বলো বলো। রাখবো ম্যাম
স্যার আজকে দেখা যাচ্ছে বিডিও অফিসের বিশ্রামঘাটে একটা ক্ষমতা সম্পন্ন নয় এরকম বাচ্চাদের নিয়ে একটা অনুষ্ঠান হচ্ছে। অনুষ্ঠানটার নাম কি, কারা করছে, যদি একটু বিস্তারিত বলেন। হ্যাঁ, এই অনুষ্ঠানটা পরিচালনা করছে এসোনা। এটা আমাদের একটা স্বপ্নের প্রজেক্ট। তো এই প্রজেক্টটা গড়ে উঠেছে শহরের প্রাণকেন্দ্র থেকে প্রায় 200 কিলোমিটার দূরে একটা প্রত্যন্ত গ্রাম তেহট্টে। সেই উপলক্ষে আজ আমরা 15 আগস্ট দেশের 79তম স্বাধীনতা দিবসের আমরা একত্রিত হয়েছি। এই এসোনা সংস্থায় রয়েছে আমার দুই প্রিয় দিদির নামাঙ্কিত উমাবিথি স্পিচ থেরাপি সেন্টার। তো আমাদের মূল লক্ষ্য হলো যে সমস্ত বিশেষভাবে সক্ষম যে ছেলেমেয়েরা, তাদের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে যদি আমরা সমাজের মূল স্রোতে তাদের খানিকটা ফিরিয়ে দিই, সেই জন্যই সেই উদ্দেশ্য নিয়েই আমরা এই সংস্থাটা তৈরি করেছি। এই সংস্থা তৈরির পেছনে আমার দুই ভাগ্নে এবং ভাগ্নি, তাদের নিরলস একটা পরিশ্রম রয়েছে। তাদের এই পরিশ্রমের ফলশ্রুতি আজকে এই এসোনা, এই যে আমাদের যে স্বপ্নের প্রকল্প এসোনা ট্রাস্ট। তো আমরা আশা করছি যে এই প্রকল্পের মাধ্যমে কিছু সংখ্যক ছেলেমেয়ে যদি তারা উন্নত মানের প্রশিক্ষণ নিয়ে যদি সমাজের মূল স্রোতে তারা যদি ফিরে আসতে পারে, তাহলে আমরা যে এই যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কিছুটা হলেও সার্থক হয়েছে আমি মনে করব। কীরকম সাড়া পাচ্ছেন? আমরা এখন অবধি এখানে 38 জন ছেলে মেয়ে আছে। তো সেই 38 জন ছেলে মেয়ে প্রথমে যখন শুরু হয়েছিল এই এসোনা, তখন সেটা 20-22 জন ছিল। এখন সেই সংখ্যাটা এসে দাঁড়িয়েছে 38 জন। তো সেই 38 জনকেই আমরা এনিহাও আমরা ম্যানেজ করার চেষ্টা করছি। তো আমরা ব্যাপক সাড়া পাচ্ছি এবং ভবিষ্যতে আমরা এর একটা শাখা কলকাতাও করব, যাতে অন্যান্য এই এলাকার লোকজন, তো এখানে একটা সেন্টার আছে, তারা উপকৃত হবে। পশ্চিমবঙ্গের অন্য প্রান্তে যারা আছে, যাদের যেখানে কোনো সরকারি পরিকাঠামো নেই, আমরা সেই পরিকাঠামোটা একটা তৈরি করার চেষ্টা করছি, যাতে ভবিষ্যতে যদি আরেকটা আমাদের শাখা তৈরি হয়, সেখানে আরও ছেলে মেয়ে যাতে উপকৃত হয়, সেটাই আমাদের একটা চেষ্টা থাকবে। স্যার আজকে অনুষ্ঠানে উপস্থিত কে কে আছে? আজকে অনুষ্ঠানে উপস্থিত আছে ডক্টর বাসুদেব মণ্ডল আছেন, যিনি এই ডেফ অ্যান্ড ডাম যে সংস্থা, সেই সংস্থার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এছাড়া আছে এডিএম মৌমিতা সাহা, আছে অভিক সাহা, আছে আমার জায়বু শ্রী কৃতীন্দ্র নারায়ণ সাহা, আমার মিসেস শ্রীমতী চন্দা রায়চৌধুরী। এছাড়াও অনেক পশ্চিমবঙ্গ সরকারের অনেক উচ্চপদস্থ আধিকারিক আজকের এই অনুষ্ঠানে সামিল হয়েছে। স্যার আপনার নাম? আমার নাম উৎপল রায়চৌধুরী। ডিজিনেশন? আমি এই সংস্থার প্রেসিডেন্ট। বিডিও অফিসে একটা অনুষ্ঠান হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের নিয়ে। আপনি এই স্কুলের এই যেটা হচ্ছে এর আপনি কোন পদে আছেন এবং এই সংস্থাটার নাম কি এবং এর মূল প্রতিষ্ঠাটাকে যদি একটু বলেন। আসলে এটা একটু আগে থেকেই বলতে হয়। আমরাই বলছি কথাটা। এসোনা বলে যে স্কুলটি রয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন, যার মূল কর্মকার বা পূর্ণ দায়িত্বে মৌমিতা সাহা ম্যাডাম, বিশেষ নজরদারিতে বাচ্চাগুলোর মান উন্নয়নের জন্য উনি প্রাণবন্ধ চেষ্টা করে চলেছেন। সেই ওনার এই প্রয়াসে আমরা এই ক্ষুদ্রতম ব্রতী। তো ম্যাম আমাকে বলেছিলেন আমি মল্ডিড ক্লের ওপর কারুশিল্প বানাই বা হাতের বিভিন্ন শিল্পকর্ম কাজ করি। তো পূর্বে এর আগে একটি ডেটেও আমি এসেছিলাম। এবার ওরা পারদর্শী, কিন্তু ওদের মতো করে যদি বুঝিয়ে উঠতে পারি, তখন ওরা হয়তো একটু আমাদের থেকে সময় নেয়, কিন্তু ওরা পারে। সেই বিষয়কে লক্ষ্য রেখে আমরা খুব ধীর গতিতেই চলছি। পূর্বে একটা ডেট এবং আজকের ডেটে ওরা হাতের ওপর বা মল্ডিড ক্লে কী জিনিস সেটা বুঝতে পেরেছে। আজকে কয়েকটি বাচ্চা বেশ পেপার ওয়েট করেছে, আপনি চাইলে দেখাতে পারেন। এবং বাকিরাও কিছু গহনা বা কেচেল এগুলো তৈরি করা শিখেছে। ওদেরকে বাড়িতে বলা হয়েছে প্র্যাকটিস করতে, যাতে আগামী দিনে মান উন্নয়ন করতে পারে এবং এটা থেকে বাণিজ্যিকভাবে যদি কোনো মেলাতে অংশগ্রহণ করে
ওদের যদি একটা আর্নিংয়ের জায়গা হতে পারে, সেটাকেই মাথায় রেখে এই কারুশিল্প। একদিনে আমরা হয়তো বড় হতে পারবো না, সময় লাগবে। সেই সময়ের জন্য ম্যাম বরাবরই চেষ্টা করছেন যাতে ওদের মান উন্নয়ন হয়। আজকের অংশগ্রহণকারীর মধ্যে সব থেকে ছোটো ছোটো বাচ্চারা সংখ্যাটাই বেশি ছিল। তো বড় বাচ্চা বলতে এই দুজন লাস্টে যারা ছিল, এরা ক্লাস 9-এ পড়ে। তো এদের কাজটা স্বাভাবিকভাবেই অনেকটা ভালো, বাকিরাও শিখবে যাতে ওদের অনুপ্রেরণাটা হয় যে মল্ডিড ক্লে নিয়ে অনেক কিছুই করা যেতে পারে, বা ওদের ভেতরের ক্যানভাসটা যাতে আমরা ফুটিয়ে তুলতে পারি, তারই একটি প্রয়াস মাত্র। আপনারা কতটা আশাবাদী? আশাবাদী আমি অনেকখানি, কারণ আশা যদি আমরা ছেড়ে দেই তাহলে তো আমরা এগোতে পারবো না। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, দেখা যাক ওদের চেষ্টাখানি কতখানি করতে পারে, বা ওরা কতটা সাধারণ মানুষকে আকৃষ্ট করতে পারে ওদের শিল্পকর্ম দিয়ে, সেটা আগামী দিনেই তার উত্তর আমরা পাবো। এই স্কুলটার নাম কি বললেন? সোনা। শোনো, প্রতিষ্ঠাতা ছিল মৌমিতা সাহা। হ্যাঁ, মৌমিতা সাহা। উনি আমাদের এখান থেকে আগে এখানকার এসডিও ছিলেন, এসডিওতে হোটেল ছিলেন, প্রাক্তন SDO। হ্যাঁ, প্রাক্তন এসডিও। তো বর্তমানে উনি এডিএম পঞ্চায়েত পশ্চিম মেদিনীপুর। তাহলে ওনার অনুপ্রেরণায় এই হ্যাঁ, ওনার পূর্ণ সহজার্থে বা ওনার অনুপ্রেরণাতেই আজ এই বাচ্চাগুলো যারা সমাজে পিছিয়ে পড়া বলি, যাদের যন্ত্রণা মা বাবা ছাড়া কেউ বোঝে না, সত্যি কোথাও গিয়ে আমরা একটু নিজেকে স্বার্থপর মনে হয় যে আমরা ওদের সাথে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য যদি ওদের সাথে আমরা স্বাভাবিকভাবে মিশি, ওরাও কিন্তু না বলেও অনেক কিছু বলতে পারে। কিন্তু মৌমিতা সাহা উনি তো এখন এডিএম হয়ে গেছে, কিন্তু এখানে এই মানে এই স্কুলের টানেই উনি এখানে আছেন। এখানে প্রাণের টানেই, এই প্রাণের টানে শুধুমাত্র প্রাণের টান বলা যাবে না, উনি অনেকখানি স্যাক্রিফাইস করে এখানে আসেন। যে স্যাক্রিফাইস মানে আমার থেকে উনি বেটার বলতে পারবেন, তবে আমিও ওনাকে যেটুকু শিখেছি, ওনার কোথাও গিয়ে যেটুকু প্রাণ বলতে এই বাচ্চাগুলো, মানে এটাই যেন তার ভবিষ্যৎ। যা কিছু হয় এই বাচ্চার কথা ভেবেই উনি করেন, যদি ওনার বাচ্চাগুলোকে যদি কিছু করা যায় বা কিছুটা ইমপ্রুভ করা যায়, এটাই ওনার ভাবনা। স্যার, আপনার নাম? আমার নাম দেবব্রত বাইরি। আপনার কি কোন পদে আছে এখানে? কি ট্রেনার? আমি এখানে অ্যাজ এ ট্রেনার হিসেবে ম্যামের জন্যই আসা। আমি হয়তো সারা জীবন এখানে থাকবো না, মানে বেশ কিছু দিনের জন্য এসেছি যাতে ওদেরকে একটু গ্রো আপ করতে পারি। আজকে বিডিও অফিসে একটা অনুষ্ঠান হচ্ছে। কি অনুষ্ঠান? বাচ্চাদের নিয়ে। কোন বাচ্চাদের নিয়ে হচ্ছে, কেন হচ্ছে, কী ব্যাপার, যদি বিস্তারিত বলেন। হ্যাঁ, এখানে একটা সোনা স্কুল, এখানে মুখ ও বধির এই বাচ্চাদের জন্য একটা স্কুল হয়েছে। এটা আমাদের এখানকার এসডিও ম্যাম মানে আগে ছিলেন, উনি এই স্কুলটা চালু করেছেন। এবার উনি 15ই আগস্টের উপলক্ষে বাচ্চাদের নিয়ে এইখানে একটা হাতের কাজ, এরা তো মানে মুখ ও বধির, এরা হয়তো কিছু পারে না, এবার এরাও কিছু পারে সেইটা দেখার জন্যে মানে ম্যাম এতটা ব্যবস্থা করেছেন। এরা যেরকম এখানে ড্রয়িং করা, তারপরে ক্লে মাটির যাবতীয় খেলাপাতি এইগুলো তৈরি করার জন্য এখানে সব বাচ্চাদের নিয়ে আসা হয়েছে। তো এইখানে সেটাই মানে এখন অনুষ্ঠিত হচ্ছে। আজকে এখানে যারা আছে থোড়া বিশেষ হ্যাঁ, সবই বিশেষ লোক এখানে, মানে আমাদের ক্ষমতা সম্পন্ন, বিশেষ ক্ষমতা সম্পন্ন। হ্যাঁ, বিশেষ ক্ষমতাশালী সব আছেন। আমাদের স্যাররা আছেন, কলকাতা থেকে অনেকজন এসছেন, ম্যাডাম, আমাদের এসডিও ম্যাডাম আছেন, উনি এখন মেদিনীপুরে এডিএম হয়েছেন। আচ্ছা, এই স্কুলটা কে প্রতিষ্ঠা করেছিল জানেন? এটা আমাদের ম্যাম। ডাকবো ম্যামকে? দেখাবেন ম্যামকে? নাম জানেন? হ্যাঁ, কি? মৌমিতা সাহা। ম্যাম এদিকে আসেন। আপনার নাম? না, আপনি আসেন। আমার নাম খাদিজা। আপনার কে আছে? আমার ছেলে আছে এই স্কুলে। আমার ছেলেও আগে কিছু পারতো না এই স্কুলে। আমরা এখানে প্রায় 2 বছরেরও বেশি হয়ে যাচ্ছে আমরা স্কুলে ভর্তি হয়েছি। বাড়ি কোথায়? কিছু না, আমাদের বাড়ি পাথরঘাটা, গোবিন্দপুর। কিছু না কিছু মানে আমাদের ছেলেরা অনেক কিছুই শিখে গেছে এখানে। ওদের বেসিক যেগুলো শেখার দরকার সেগুলো সবই শিখে গেছে। আর তারপরে এখানে পিচ থেরাপি করা হয়, পিচ থেরাপি করেও অনেক বাচ্চার পরিবর্তন হয়েছে। ধন্যবাদ। আমরা